আজকে রায়গঞ্জের রাজপথ রঙিন। আমরা সবাই মঙ্গল শোভাযাত্রায় সামিল হয়েছি। ধর্ম, বর্ণ, বয়স সবকিছু নির্বিভেদে আমরা সবাই মিলে এই বর্ষবরণটাকে উদযাপন করছি। আজ থেকে আমি সবাই মিলে একসাথে পথযাত্রায় হাঁটছি। উন্মাদনা হয় এই যে নতুন বছর, মানে বাঙালি নতুন বছরকে পালন করা, আলটিমেটলি আমি মাসে মাসে বাঙালি একজন মানুষ, তাই আমার যারা বন্ধু বান্ধবদের আজকে আমি এখানে দেখছি তাদের নিয়ে আমি তো পার্সোনালি খুব আনন্দ করছি। তবে দেখছেন নিশ্চয়ই এখানে কত বড় লাইন। এখানে বাঙালি অবাঙালি সবাই মিলেমিশে আজ একাকার, সবাই মিলে খুব আনন্দ করছি এবং বাংলা নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। আমি আমাদের আজকে মঙ্গল শোভাযাত্রার সভাধিপতির দায়িত্বে আছি। রায়গঞ্জবাসীর সবার ঐকান্তিক প্রচেষ্টায় বাঙালির যে কৃষ্টি সংস্কৃতি ধরে রাখার জন্য যে ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের আগামী প্রজন্মকে স্মরণ করিয়ে দেওয়া যে আমাদের ঐতিহ্য কী ছিল এবং আগামীতে আমরা কীভাবে চলতে চাই, সেই নিজের অধিকার, নিজের যে অস্তিত্ব, সেটা যদি সমাজে না দৃঢ়ভাবে ধরে রাখা যায় তাহলে আগামী দিন আমরা অবলুপ্ত হয়ে যেতে থাকবো। এই অবলুপ্তি পৃথিবীর কাছে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কারণ বাঙালি এমন একটা জাতি যা পৃথিবীকে অনেক ক্ষেত্রেই পথ দেখিয়েছে। এই পথ দেখানোর যে রাস্তা, সেটা যাতে জাগ্রত থাকে, সেটা যাতে বেঁচে থাকে, সেই দিকে নজর রেখেই আমাদের এই যে চর্চা, এই যে আজকের যে উপস্থাপনা, এর মূল উদ্দেশ্যই যাতে বাঙালির সংস্কৃতি চর্চা, কৃষ্টি, যত রকম কালচার আছে সব কিছুই যেন আমরা ধরে রাখতে পারি, আগামী প্রজন্মের হাতে তুলে দিতে পারি। কোথা থেকে কত দূর যাবে এটা? আমরা কন্ডিশন স্কুলের মোড় থেকে স্টেশন মোড় অবধি অনুষ্ঠানগুলো ওখানে। কত লোক আশা করছেন? কত লোক আশা করছেন? আশা করছি 4,000 আজকে কি উদ্দেশ্য রায়গঞ্জের রাজপথে? কি উদ্দেশ্য রায়গঞ্জের রাজপথে? আজকে আমরা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য মঙ্গল শোভাযাত্রা করতে আমরা পথে নেমেছি গোটা রায়গঞ্জবাসী। কেমন ভাবে কাটাচ্ছেন? কতটা আনন্দ করে কাটাচ্ছেন? ভীষণ ভীষণ, মনে হচ্ছে যেন তীব্র উষ্ণতায় বৃষ্টি স্নাত।